হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শুরু হচ্ছে আমাদের লঙ্কাভি ব্লগ পার্ট 1। শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমাদের লঙ্কাভির ফ্লাইট ছিল দুপুর 1:50 কুয়ালালামপুর থেকে লঙ্কাভি যাওয়ার জন্য আমাদের ফ্লাইট ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সে। যেহেতু ফ্লাইটটা দিনের বেলায় ছিল, তাই জানলার পাশ থেকে বাইরের দৃশ্যগুলো অসাধারণ লাগছিল। নিচে নীল সমুদ্র, ছোট ছোট দ্বীপ আর সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট জার্নির পর লঙ্কাভি এয়ারপোর্টে পৌঁছে গ্র্যাব ক্যাব বুক করে সোজা চলে এলাম আমাদের সুন্দর রিসর্টে। রিসর্টটা প্রথম দেখাতেই দারুণ লেগেছিল, তাই তোমাদের জন্য একটা ছোট্ট রুম ট্যুরও রইল। রুমে ঢুকে ফ্রেশ হয়েই আর অপেক্ষা করতে পারলাম না। রিসর্টের কাছেই ছিল চেনাং বিচ, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমবার লঙ্কাভির সি ভিউ দেখে সত্যি মনটা ভরে গেছিল। হোটেল থেকেই একটা বাইক রেন্ট করেছিলাম, ভাড়া পড়েছিল প্রায় 40 রিঙ্গিট। এরপর রিসর্টের সুইমিং পুলে একটু এনজয় করলাম। পর লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম চেনাং বিচের উদ্দেশ্যে, এখানে বিখ্যাত ফায়ার শো দেখতে। চেনাং বিচের ফায়ার শো আমার লঙ্কাভি ভ্রমণের অন্যতম বেস্ট এক্সপিরিয়েন্স। আগুনের এত কাছাকাছি স্টান্ট দেখে আমার কিন্তু খুবই এক্সাইটমেন্ট লাগছিল। সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা ছিল এক কথায় অসাম। ফায়ার শোটা আরো এক্সাইটিং হয়ে উঠেছিল যখন দর্শকদের মধ্যে থেকে একজন ভলেন্টিয়ার নেওয়া হলো। আমাদের সামনে একজন বিদেশি মহিলা সাহস করে এগিয়ে গেলেন। তারপর তাকে মাঝখানে দাঁড় করিয়ে চারপাশে আগুন নিয়ে একের পর এক স্টান্ট দেখাতে শুরু করলেন পারফর্মার্সরা। শেষ ডিনার করে আমরা হোটেলে ফিরে এলাম। এটা ছিল আমাদের লঙ্কাভি ট্রিপের প্রথম দিনের গল্প। পার্ট 2-তে তোমাদের নিয়ে যাব লঙ্কাভির আরো সুন্দর সুন্দর জায়গায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। বাই গাইস।